আসসালামু আলাইকুম। যে বা যারা যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। শুরু করতে যাচ্ছি ইলাস্ট্রেটরের 6 নাম্বার ক্লাস টাইপ টুল নিয়ে। আজকে আমি আপনাদের সঙ্গে কথা বলবো টাইপ টুল নিয়ে। মনোযোগ সহকারে দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। তো টাইপ টুলের কী কাজ, কীভাবে কাজ করা হয় বিস্তারিত বলবো আজকের ভিডিওতে। আমি প্রথমে টাইপ টুলস অপশন থেকে টাইপ টুল সিলেক্ট করে নিব, দেন এটাকে ক্লিক করব। এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ডিফল্ট ল্যাঙ্গুয়েজ চলে আসছে। আমি এই ল্যাঙ্গুয়েজটাকে বিভিন্নভাবে কীভাবে সাজানো যায়, আমি যেহেতু এইখানে একটা লেটার একটা লাইন, সেটা দিয়ে আপনারা হয়তো বা বুঝতে পারবেন না, সেই জন্য আমি একটা প্যারাগ্রাফ নিয়ে আসবো, সেটা থেকে বুঝবেন। দেখুন এইখান থেকে আমি এই প্যারাগ্রাফটা নিব, এই টপিকসটা নিয়ে আমি এখানে ক্লিক করে তারপর হচ্ছে পেস্ট করব। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এটা আমার সম্পূর্ণ আর্টবোর্ডের বাইরে চলে গেছে। আচ্ছা, আমি যেহেতু কাজ করি এখানে আর্টবোর্ডের উপরে কাজ করব, তো আমাকে লেখাটা আর্টবোর্ডের মধ্যে রাখতে হলে আমাকে ম্যানুয়ালি ধরেন এটা আমি ইন্টার দিয়ে একটা করে নিচে নামালাম। এই জিনিসটা আমরা না করে আমরা খুব ইজিলি এই কাজটাকে টাইপ টুল থেকে করতে পারি। সেটা দেখেন, প্রথমে টাইপ টুল সিলেক্ট করে তারপরে হচ্ছে এখানে আমি প্রেস করে ড্র্যাগ করব। আমি ধরেন এই পর্যন্ত নিলাম, নেওয়ার পরে আমি এখানে পেস্ট করে নিলাম। এখন দেখেন এই লেখাটুকু আমার আপনার এইখানে চলে আসছে। এখন এই লেখাটাকে আমাকে রিঅ্যারেঞ্জ করতে হবে। আমি কিভাবে রিঅ্যারেঞ্জ করব সেটা একটু ফলো করবেন। দেখুন এখানে আমি যদি অ্যালাইনমেন্ট করি, এইখান থেকে আমি অ্যালাইনমেন্ট করি, তাহলে আমার রাইট থেকে অ্যালাইনমেন্টটা হচ্ছে, অর্থাৎ এই পাশে এলোমেলো দেখাচ্ছে। কোনো লাইনটা একটু বড়, কোনো লাইনটা একটু ছোট, কোনো লাইনটা ফিল আপ হয়েছে, কোনো লাইনটা ফিল আপ হয়নি। আবার যখন এই মিডলে করি তখন দেখেন মিডল থেকে হচ্ছে দুই পাশই বড় ছোট হয়ে আসছে। আবার যখন আমি লেফট থেকে করব তখন ঠিক আছে। আমরা যে কোনো লেখা লেফট থেকে শুরু করি, লেফট থেকে শুরু করে আমরা রাইটে শেষ করি। তো আমি লেফট থেকে শুরু করে রাইটেই রাখলাম। এটা চাইলে আমি আবার এইখান থেকে প্যারাগ্রাফে গিয়ে আমি এটাকে সম্পূর্ণটা ফিল আপ করেও নিতে পারবো। এটা হচ্ছে অ্যালাইনমেন্টের কাজ। আমাকে দেখুন যখন আমি এটাকে বড় করছি টেনে, তখন দেখেন আমার ফিল আপ রাখতেছে, বাট মাঝখানে এই যে স্পেসগুলো রাখতেছে। এখন এটাকে আমার নিজের মতো করে সাজিয়ে নিতে হবে, যাতে হচ্ছে আমার এই স্পেসগুলো না থাকে। আরও কিছু কাজ আছে। দেখেন এখান থেকে আমি যেহেতু এটা দেখেন এটা হচ্ছে বড় হাতের, বাকি সেন্টেন্সগুলি হচ্ছে ছোট হাতের। আমার যেখানে বড় হাতের দরকার সেখানে আছে। আমি যদি এটাকে চাই একটা পরপর বড় হাতের থাকবে, তাহলে টাইটেল কেস দিলে দেখেন প্রত্যেকটা সেন্টেন্সের আগে অর্থাৎ লেটারের আগে আমার হচ্ছে বড় হাতের লেটার আছে। এখানে দেখুন এটা বড়, এটা বড়, এটা বড়, এটা বড়, এটা বড়। আমি পূর্বে ফিরে গেলাম। এ হচ্ছে আমার টাইপ টুলের কাজ। আরও কাজ আছে। দেখুন আমি যদি এটার ফন্ট স্টাইলটা চেঞ্জ করতে চাই, ফন্টটা চেঞ্জ করতে চাই, তাহলে আমি এখান থেকে চেঞ্জ করতে পারবো। দেখুন এখান থেকে চেঞ্জ হচ্ছে। বিভিন্ন আকার বিভিন্ন ধরনের ফন্ট আছে, আমি এখান থেকে ফন্ট সিলেক্ট করে নিয়ে দিতে পারবো। আপনারা আপনাদের পছন্দের ফন্ট এখানে সিলেক্ট করে নিতে পারবেন। বিভিন্ন ধরনের ফন্ট আছে এখানে, সেই ফন্টগুলো দিবেন। দেখুন টেক্সট বোল্ড, আমি এটাকে একটু বোল্ড করে নিলাম। এবং এখানে আমি ফন্ট সাইজটাকে বড় ছোট করে নিতে পারবো। আমি যখন 20 করলাম ফন্ট সাইজটা বড় হয়ে গেল, তখন হচ্ছে এটাকে আমার একটু বাড়িয়ে নিতে হবে যাতে পুরো লেখাটা আসে। বুঝতে পারছেন? পুরো লেখাটা চলে আসছে। এই হচ্ছে আমার একটা কাজ। এটা ফলাই দিলাম। আর একটা কাজ দেখেন, এখানে হচ্ছে আমি
একটা শেপ নিলাম। আমি শেপের উপরে হচ্ছে লেটার দিব। এখানে এরিয়া টাইপ অনে পাথ টুলস। আমি এখানে সিলেক্ট করলে এই যে দেখুন আমার হচ্ছে ওই যেই আমার বাউন্ডিং এরিয়াটা আছে, অর্থাৎ হচ্ছে যে শেপটা আছে, শেপটার চারপাশে আমার লেটারটা চলে আসছে। অর্থাৎ আমি যেভাবে করতে চাই, আমি যদি এটাকে এভাবেও করতে চাই, সেক্ষেত্রেও আমার এটাকে সিলেক্ট করে নিতে হবে। সরি, দেখুন টাইপ টুলটা এভাবে চলে আসছে। অনেক সময় লোগো বানাইতে গেলে আপনার এরকম টাইপের প্রয়োজন হয়। আমি হচ্ছে এই বাউন্ডিং এরিয়াটার মধ্যে, অর্থাৎ এই শেপটার ভিতরে লেখাগুলি রাখবো। তখন হচ্ছে আমার এই অপশনটা নিতে হবে। এখান থেকে সিলেক্ট করে এরিয়া টাইপ টুল এখান থেকে নিতে পারবেন। এখানে অনেকগুলো অপশন আছে, আপনারা চাইলে এই অপশনগুলি নিয়ে কাজ করতে পারেন। এখানে দেখেন আরেকটা আছে, আপনি চাইলে দেখেন এভাবে চলে আসছে। অর্থাৎ আমি যদি এটা সিলেক্ট করে নিচে নিচে দিই, আমার নাম হচ্ছে জিয়াউর রহমান, আমি জিয়াউর রহমান লিখলাম, জিয়াউর স্পেস রহমান, চলে আসছে। অর্থাৎ আপনি আপনার মন মতো করে আপনি চাইলেই যেভাবে ইচ্ছা এটা তৈরি করে নিতে পারবেন। আপনার উপর ডিপেন্ড করে আপনার কাজটা কীভাবে করেন। ইলাস্ট্রেটর আপনাকে সব কিছু দিয়ে দিয়েছে এখানে। এখন আসি আরেকটা কাজে। দেখুন অনেক সময় পত্রিকার মধ্যে একটা ছবি থাকে, এই ছবি থাকে এখানে, তারপর হচ্ছে আমার বিভিন্ন লেটারগুলো থাকে। তো আমি এখানে এখানে কিছু লেটার রাখবো। তারপর হচ্ছে আবার হচ্ছে এখানে কিছু লেখা থাকবে আমার। এখানে থাকবে লেখাটা আমি সম্পূর্ণ করে বড় করে নিলাম। আবার এইখানে থাকবে, এই মাঝখানে হচ্ছে ছবি। এটা আমি একটাকে ইমেজ ধরলাম। এটা হচ্ছে একটা ইমেজ। এই ইমেজের মাঝখানে আমার লেখাগুলি থাকবে। তো আমি প্রথমে এটাকে সিলেক্ট করব, তারপর হচ্ছে আমার লেখাটা থাকবে এইখানে, তারপরে এইখানে, তারপরে এইখানে, তারপরে টাইপ টুলে, তারপর হচ্ছে আমি ক্রিয়েটেড টেক্সট ক্রিয়েটে যাব। এখন দেখেন আমার হচ্ছে এটা লিঙ্ক হয়ে আছে। এভাবে হচ্ছে আমার লেখাগুলি তৈরি হবে। তো আমি সেই প্যারাগ্রাফটা আগে একটু বড় আকার নেই, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা নিলাম, নেওয়ার পরে আমি এখানে পেস্ট করে দিব। দেখুন আমার এই লেখাটার পরে এখানে চলে আসছে, তারপর হচ্ছে এটা এখানে চলে আসছে, তারপরে এখানে চলে আসছে। এটাকে আমি প্যারাগ্রাফ অনুযায়ী সাজায় নিব। এখানে হচ্ছে আমি এটা দিয়ে দিব, অথবা এটা দিয়ে দিলাম। দেখুন এটা হচ্ছে পত্রিকা স্টাইল। আপনি চাইলেই পত্রিকার মতো করে আপনার লেখাগুলি সাজিয়ে নিতে পারবেন। তো আজকের ক্লাস এই পর্যন্তই থাকলো। আশা করছি আপনারা পুরো ভিডিওটি বুঝতে পারছেন। যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে অথবা হোয়াটসঅ্যাপে নক দিবেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।